বৃন্দাবনে শ্যামানন্দ প্রভুর নূপুর প্রাপ্তিলীলা। প্রথমে আমরা তার সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই। গৌড়ীয় বৈষ্ণব সাধক শ্রী শ্যামানন্দ প্রভুর আসল নাম ছিল দুঃখী কৃষ্ণদাস। তার শৈশবের নাম ছিল দুঃখিয়া। পিতামাতার পূর্ববর্তী সব সন্তান জন্মের পরপরই মারা যাওয়ার কারণে গভীর দুঃখে তারা এই নাম রেখেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার খড়গপুরের কাছে ধরেন্দা বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল ও মাতা শ্রী দুরিকা। শৈশবেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তিতে অনুরক্ত হন তিনি অম্বিকা কালনার সাধক শ্রী হৃদয় চৈতন্য প্রভুর কাছে দীক্ষা গ্রহণ করেন এবং দুঃখী কৃষ্ণদাস নাম পান। পরে তার গুরুদেব তাকে বৃন্দাবনে শ্রীলজীব গোস্বামীর কাছে শাস্ত্র অধ্যয়নের জন্য পাঠান। বৃন্দাবনে অবস্থানকালে প্রত্যেকদিন সকালে সেবাকুঞ্জ ও রাসমণ্ডল পরিষ্কার করা ছিল তার নিত্য সেবা। একদিন বৃন্দাবনের সেবাকুঞ্জে, যা নিত্যগুপ্ত বিহারের ভূমি, ভোরের ঠিক আগ মুহূর্তে সমস্ত বৃন্দাবন তখন নীলাভ কুয়াশায় আচ্ছন্ন। কদম্ব, বকুল, মালতীর সুবাসে বাতাস মধুময়। যমুনার দিক থেকে মৃদু শীতল হাওয়া বইছে। সেবাকুঞ্জের অন্তঃপুরে, যেখানে সাধারণ চোখে কিছু দেখা যায় না, কিন্তু ভক্ত হৃদয় অনুভব করে, এখানেই আজ রাতেও প্রিয়া প্রিয়তমের যুগল নিত্য বিহার হয়েছে। পাখিরা ধীরে ধীরে জেগে উঠছে। ভোরের আলো লতার ফাঁক দিয়ে পড়ছে কুঞ্জপথে। সেই সময় এক অতিশয় বিনয়ী বৈষ্ণব হাতে কোমল ঝাড়ু নিয়ে ধীরে ধীরে কুঞ্জ পরিষ্কার করছেন। তিনি সেই দুঃখী কৃষ্ণদাস। তার চোখে জল, ঠোঁটে মৃদু নাম জপ, রাধে রাধে। তিনি যেন ধুলি ঝাড়ছেন না, নিজ হৃদয় পরিষ্কার করছেন। দুঃখী কৃষ্ণদাস ব্রজের সেবাকুঞ্জের প্রতিটি ধূলিকণাকে ভক্তি ভরে স্পর্শ করছেন। তিনি শুধু ঝাড়ু দিচ্ছেন না, প্রতিটি লতার নিচে, প্রতিটি কুঞ্জপথে গভীরভাবে তাকিয়ে দেখছেন। অটন হঠাৎ তার দৃষ্টি থেমে যায়। নরম ধুলির উপর ফুটে আছে দুটি অপূর্ব চরণচিহ্ন। একটি চরণচিহ্ন কোমল, অপরটি একটু গম্ভীর ও শক্তিশালী। তিনি কাঁপতে কাঁপতে কাছে যান। চরণতলে শঙ্খ, পদ্ম, অঙ্কুশ, ধ্বজার চিহ্ন ঝলমল করছে। প্রভুর শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। চরণ দর্শনে ঝাড়ু তার হাত থেকে পড়ে যায়। তিনি ধুলিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকেন, হে রাধে, হে শ্যাম। হে রাধে, হে শ্যাম, আজও তোমরা এই কুঞ্জে বিহার করেছ, তাই তো তোমাদের যুগল চবনচিহ্ন দর্শন হলো। রোমাঞ্চিত শরীরে ধুলায় লুটিয়ে কাঁদতে কাঁদতে তার চোখের অশ্রু সেই চরণচিহ্নের ধুলির সঙ্গে মিশে যায়। পরদিন ভোরে কুঞ্জের এক নির্জন কোণে ঝাড়ু দিতে দিতে তিনি আবারও বেশ কিছু চরণচিহ্ন দর্শন করলেন। দুঃখী কৃষ্ণদাস দেখল, হঠাৎ সূর্যের প্রথম আলো কোনো কিছুর উপর পড়ে ঝিলমিল করে উঠল। কৃষ্ণদাস বিস্ময়ে থেমে গেলেন। ধুলির মাঝে পড়ে আছে এক অপূর্ব নূপুর, যেন কোটি চাঁদের আলো জমে রূপ নিয়েছে। নূপুরে মুক্তা, রত্ন, সোনালি দীপ্তি, কিন্তু এর সৌন্দর্য জাগতিক নয়। নূপুর থেকে মৃদু কস্তুরী ও কমলের গন্ধ বের হচ্ছে। এ যেন এক অপ্রাকৃত সুগন্ধ, যা তার দেহকে রোমাঞ্চিত করছে। কৃষ্ণদাস কাঁপা হাতে সেটি তুললেন। তিনি ভাবলেন, এ নিশ্চয়ই কোনো মহাপুণ্যবতী নববধূর অলঙ্কার। এ নিশ্চয়ই কোনো মহাপুণ্যবতী নববধূর চরণের নূপুর। সে যদি খুঁজতে আসে, ফিরিয়ে দেব। ভক্তিভরে নূপুরটি নিজের পাগড়িতে বেঁধে রাখলেন, কিন্তু তার হৃদয় অদ্ভুত আনন্দে কাঁপছিল। এই নূপুর সাধারণ নয়। সখী, আমার এক নূপুর কোথায়? আরে, সত্যিই তো নেই। চলো খুঁজি। হ্যাঁ, কোথায় গেল? সেবাকুঞ্জে যে ভক্ত প্রতিদিন প্রেম ভরে সেবা করে, সম্ভবত তার কাছেই আছে। এরপর ললিতা সখী সাধারণ ব্রজবালার বেশ ধারণ করলেন, মাথায় ওড়না, হাতে ফুলের ঝুড়ি।
ললিতা সখী ধীরে ধীরে সেবাকুঞ্জে এসে দাঁড়ালেন ও মৃদু হাসলেন। ভক্ত কৃষ্ণদাস তখনও সেবায় মগ্ন। বাবা, এখানে কি কোনো নূপুর পেয়েছেন? হ্যাঁ, একটি পেয়েছি, কিন্তু তা তোমার হতে পারে না। বাবা, আপনি যে নূপুরটা পেয়েছেন ওটা আমার নূপুর নয়, আমার বৌমার নূপুর। আমাকে ওটা দাও। কিন্তু প্রমাণ ছাড়া তো দিতে পারবো না। যদি সত্যিই তোমার বৌমার পায়ের নুপুর হয় তবে অন্য পায়ের নুপুর দেখাও। সত্যিই যদি এটা হয় তাহলে আমি অবশ্যই তোমাকে দেখাচ্ছি। ললিতা ভিতরে ভিতরে মুগ্ধ হয়ে ভাবলেন, কি অদ্ভুত নিষ্ঠা! কোনো লোভ নেই, শুধু সত্য ও সেবা। নিকুঞ্জে ফিরে ললিতা সব রাধারানীকে জানালেন। শ্রীজি মৃদু হেসে উঠলেন, সেই হাসিতে যেন কোটি চন্দ্রের মাধুর্য। সখী, আজ আমাকেই যেতে হবে। সে তো প্রতিদিন আমার কুঞ্জ পরিষ্কার করে। চল ললিতা আমার সঙ্গে। সখী, আজ আমাকেই যেতে হবে। সে তো প্রতিদিন আমার কুঞ্জ পরিষ্কার করে। চল ললিতে, আমরা দুজনে যাই। তারপর স্বয়ং শ্রী রাধারানী ও ললিতা সখী সেবাকুঞ্জে আগমন করলেন। রাধারানীর আগমনে সেই মুহূর্তে চারিদিকে অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। বাতাসে মল্লিকা ও কস্তুরীর গন্ধ ভেসে উঠল। ভক্ত কৃষ্ণদাস মাথা তুলে তাকাতেই স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন এক অতুলনীয় স্বর্ণকমল বর্ণা কিশোরী। সেই কিশোরীর নয়নে অসীম করুণা, চরণে নূপুরের মৃদু ঝংকার। কৃষ্ণদাসের শরীর কাঁপতে লাগল। বাবা, দেখো তো, এই চরণের নূপুরের সঙ্গে তোমার নূপুরটি মিলে কিনা? হ্যাঁ, এ তো সেই নূপুর। চরণের নূপুর দেখে সঙ্গে সঙ্গে ভক্ত কৃষ্ণদাস সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন। কাপা কণ্ঠে বললেন, আমি কি নিজ হাতে পরিয়ে দিতে পারি? আমি কি নিজ হাতে তোমার চরণে নূপুর পরিয়ে দিতে পারি? ভক্ত কৃষ্ণদাস কাঁপতে কাঁপতে শ্রী রাধারানীর কোমল চরণ তুলে নিলেন। তার চোখের অশ্রু শ্রীচরণ ভিজিয়ে দিচ্ছিল। ধীরে ধীরে তিনি নূপুরটি রাধারানীর চরণে পরিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে অলৌকিক জ্যোতি চারদিকে ছড়িয়ে পড়ল। নূপুর পরানোর পর শ্রী রাধারানী স্নেহ ভরে নিজের করকমল শ্যামানন্দ প্রভুর মস্তকে স্পর্শ করলেন। রাধারানীর সেই স্পর্শে তার শরীর প্রেমে কাঁপতে লাগল। হঠাৎ তার কপালে নূপুরের মতো এক দিব্য তিলক চিহ্ন উদ্ভাসিত হল। সখীরা মৃদু হাসছেন, বাতাসে ফুল ঝরছে। শ্যামানন্দ প্রভু অচেতন হয়ে ধুলিতে পড়লেন, প্রেমে, কৃপায়, আনন্দে। এই দৃশ্য দেখে সখীরা মৃদু হাসছেন, বাতাসে ফুল ঝরছে। শ্যামানন্দ প্রভু অচেতন হয়ে পরবর্তীতে শ্যামানন্দ প্রভু গুরুদেবের কাছে এলেন। শ্রী হৃদানন্দজি তার কপালের চিহ্ন দেখে বিস্মিত হলেন। এ কেমন তিলক? আমাদের সম্প্রদায়ে তো এমন চিহ্ন নেই। তুমি এমন তিলক কেন করেছ? হে গুরুদেব, এই তিলক আমার কল্পনা নয়, এ শ্রীজির কৃপা চিহ্ন। তিনি স্বয়ংই এ তিলক রচনা করেছেন। গুরুদেবের অনেক ধোয়া ও ঘষার পরেও কিছুতেই যখন সেই তিলক চিহ্ন মুছল না, অবশেষে গুরুদেবের চোখ ভিজে উঠল। তিনি শিষ্যকে বুকে টেনে নিয়ে বললেন, ধন্য তোমার জীবন। শ্রী রাধারানী তোমাকে গ্রহণ করেছেন। ও হে শ্যামানন্দ, ধন্য তোমার জীবন। শ্রী রাধারানী তোমাকে গ্রহণ করেছেন। এক বিশাল বৈষ্ণব সভা। সকলেই শ্যামানন্দ প্রভুর কপালের চিহ্ন দেখছেন। কারো মনে বিস্ময়, কারো মনে সংশয়। ঠিক তখন সুবল সখা দিব্যরূপে উপস্থিত হয়ে ঘোষণা করলেন, এই চিহ্ন স্বয়ং শ্রীমতী রাধারানীর প্রদত্ত। এই চিহ্ন স্বয়ং শ্রীমতী রাধারানীর প্রদত্ত। আপনারা কেউ সন্দেহ প্রকাশ করবেন না। সুবল সখার আবির্ভাব ও বাণীতে সব বৈষ্ণব কেঁদে উঠলেন, জয় রাধে, জয় শ্যামানন্দ প্রভু। সুবল সখার আবির্ভাব ও বাণীতে সব বৈষ্ণব কেঁদে উঠে বললেন, জয় রাধারানীর জয়, জয় শ্যামানন্দ প্রভুর জয়। সেবাকুঞ্জের ধুলিতে চিরস্মরণীয় কৃপাকর। আবার সেই সেবাকুঞ্জ, ভোরের আলো। কদম্বতলে শ্যামানন্দ প্রভু ধীরে ধীরে ঝাড়ু দিচ্ছেন।
কিন্তু আজ তার কপালে জ্বলছে শ্রীজির নূপুর চিহ্ন। তিনি মৃদু কাঁদছেন। আমি কিছু চাই না। আমি কিছু চাই না, শুধু চিরদিন তোমার কুঞ্জের ধুলি ঝাড়তে দাও। সকলে প্রেমাবেশে বলুন, জয় ব্রজেশ্বরী কৃপাশ্বরী রাধারানীর জয়, জয় ভক্তশ্রেষ্ঠ শ্যামানন্দ প্রভুর জয়, জয় জয় শ্রীরাধে, জয় জয় রাধারানীর জয়, জয় জয় ব্রজেশ্বরীর জয়, জয় কুঞ্জেশ্বরীর জয়।